শুনো সুপার গায়ে হাত দিবা না। আমি ফেসলামি করতেছি না, তুমি ফেসলামি করতেছি না। ঠিক আছে, তুমি এখন যাও। কেন যাবো? তোমার হাত দিচ্ছি। দেখো মিমু, আমি সিরিয়াস। হ্যাঁ আচ্ছা চল। তাহলে তুমি ব্রেকআপ করে ফেলো। তুমি এখনো দুষ্টামি করতেছো? না ঠান্ডা আইসক্রিম খাই, মাথা ঠান্ডা হবে। আমি আইসক্রিম খাবো না। তুমি হাত ছাড়ো, তুমি তোমার রাস্তায় যাও। তোমাকে ছেড়ে রাস্তা কি পাবো? স্যার, আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। বসো ম্যানেজার। নাস্তা করেছো সকালে? জি, নাস্তা করেই বেরিয়েছি। ময়না, ম্যানেজারকে এক কাপ চা দিয়ে যা। মাছের আড়তে যে ছেলেটাকে বসিয়েছিল তার নামটা যেন কি? রাইসুল। তার কোনো খোঁজ পেলে? জি না, ওর বাড়ির ঠিকানায় লোক পাঠিয়েছিলাম, ভুল ঠিকানা। থানায় একটা জিডি করে রাখতে বলেছিলাম। করেছি স্যার, থানায় নতুন দারোগা জয়েন করেছে, নাম ইব্রাহিম, অল্প বয়স। জেলা জজ কোর্টের উকিল নিশানাথ বাবুর আসবার কথা দুপুরে ট্রেনে। তুমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবে। জি স্যার, কাগজপত্র করার আগে ছেলে মেয়েদের সঙ্গে একবার কথা করে নিলে ভালো হতো। তাদের সঙ্গে সামনাসামনি কথা বলে যদি, মানে যত যাই হোক, বাবার বিষয় সম্পত্তির প্রতি ছেলে মেয়েদের হক সবার আগে। আমার যা বলার আমি তা বলেছি, তারা কোনো কথা শুনিনি। এখন আমার যা করবার আমি তা করবো, আর তুমি ওদের হয়ে আমার কাছে কোনো ওকালতি করবে না। উকালতি নয় স্যার, ছেলে মেয়েদের ন্যায্য অধিকারের বিষয়। আমাকে ন্যায্য অন্যায্য শেখাবে না। ন্যায্য অন্যায্য আমি বুঝি, আর তাদের প্রতি আমারও তো কিছু অধিকার আছে। তারা তো সেটা মনে রাখেনি। তারা তো সব এক একজন এখন বিশাল কিছু হয়ে গেছে। আমার এই সম্পত্তির কোনো প্রয়োজন তাদের কাছে নেই। সুতরাং আমি এখন সব কিছু লেখাপড়া করে দানচত্র করে দেবো। এতে কার কি বলার আছে? জি, আপনি যেটা ভালো বুঝবেন। তুমি নিজে গিয়ে উকিলবাবুকে নিয়ে আসবে। জি যাও। আর শোনো, চা আসছে, চাটা খেয়ে যাও। बाबूजी ने कहा गांव छोड़ दे, सबों ने कहा पारो छोड़ दे, पारो ने कहा शराब छोड़ दे, तुम कह रही कि हवेली छोड़ दे, एक दिन वो कहेगी इस दुनिया ही छोड़ दे। ए पारो, ए क्यों रे पारो, ए पारो। शाहरुख खान, देवदास, मामा मस्त मूवी। আমার জীবন নিয়ে আমি বাঁচতেছি না, আমি নিজেই দেবদাস হয়ে যেতেছি, আর তুমি একটা ডায়লগ ঝাড়তেছো না। রতন বস। আচ্ছা কি করি কত রতন, আব্বারে কোনোভাবে বোঝানোই যাইতেছে না। ওরা আমাদের উত্তরের যে জমিটা আছে, বাজারের যে জমিটা, ওইটা বিক্রি করতে পারলে মনে করো আমার বিদেশ যাওয়ার টাকাটা হয়ে যায়। আমি খরিদ্দারও ঠিক করে আনছি, কিন্তু সে কোনোভাবেই রাজি না ওটা বিক্রি করার জন্য। বাচ্চু, আমার মনে হয় না তোর বিদেশের কপাল আছে। আর চাচারা কেমনে দোষ দেই ক? এই যে এত ক্ষয়ক্ষতি করলি চাচা, তোর তো তারপর আস মেটে না। না সেটা ঠিক আছে, কিন্তু গ্রামে থেকে করবোটা কি? ব্যবসার চিন্তা তো আর কম মাথায় নাই, কম বুদ্ধি তো আর করি নাই।
কিন্তু তার জন্য লাগবে ক্যাপিটাল। আব্বা তো আর ওইটা দেবে না। বাচ্চু, তুই কি একটা খবর জানিস? কি খবর? গ্রামে প্রধানমন্ত্রী আসতেছে। কি আসতেছে? প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার। এই বেটাই, গ্রামে তো উদ্বোধন করারই কিছু নাই, প্রধানমন্ত্রী এসে কি করবো? সেই উসিলাটাই তো খুঁজতাছি, যদি একবার পাওয়া যায় তাহলে গুজবটা ছড়াই দিতাম। হ্যাঁ রতন, এই আচ্ছা গুজব ছড়া দিয়ে কি পাস বলতো? মজা লাগে। আরে ওই যে গেল মাঘ মাসে বাঘ আইব বইলা যে গুজব ছড়াইছিলাম, বল মজা হয়নি? ও এটা হয়েছে। হয়েছে না? ওই যে মজনু, এখানে আয়। ও মজদু আইতেছে। बैठिए जनाब। কি ক বুঝলু? হ্যাঁ, তোর হাতে ব্যাগ দিকে তো মনে হইতেছে তুই বাজারে যাইতেছিস। আচ্ছা তুই তো বিরাট শিক্ষিত একটা পোলা, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছিস। তোর একটা কোশ্চেন আস্ক করি। আরে একটা কেন 10টা কোশ্চেন জিগা। এই যে গ্রামের এত সুজা সুন্দর একটা রাস্তা থাকতে তুই জঙ্গলের ভিতর দিয়ে কেন বাজারে দিতেছস? জঙ্গলের ভিতরটা হচ্ছে নিরিবিলি, আর এই নিরিবিলি নিজের মনে একলা একলা হাঁটতে খুব ভাল লাগে। আচ্ছা শোন, তোকে একটা খবর দিই, বলতে পারিস এটা তোর জন্য একটা ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ? আচ্ছা ঠিক আছে, বল। সরকার বাবু তার ছেলে মেয়েদেরকে মেলা চেষ্টা করেও গ্রামে আনতে পারেনি, এই খবর তো তোরা জানাস। বেটা, এটা তো পুরান খবর। সরকার বাবু তার ছেলে মেয়েদেরকে শত চেষ্টা করেও এর আগে গ্রামে আনতে পারেন নাই। আরে এই জন্যই তো তিনি তার সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর, ব্যবসা বাণিজ্য যত টাকা পয়সা আছে সব কিছু হ্যাঁ ডিসিশন নিছে গ্রামের মানুষের মাঝে বিলি করে দিবেন। আর সেই জন্য সদর থেকে জজ কোর্টের উকিল সাহেব নিশানাত বাবু আইতেছেন। কি খবরটা কেমন দিলাম? এই এই মজনু, ঘটনা হচ্ছে যে এই সম্পত্তি কি সবার মাঝে সমান ভাগে ভাগ করবে? আরে সেটা আমি কি জানি, সেই জন্যই তো উকিল সাহেব আইতেছেন। হে আইয়া সব কিছু লেখাপড়া করবো। এই শোন, আমি বাজারে দেরি হইতে যাইতেছি। আসো, নতুন কোনো খবর পাইলে কিন্তু তোকে জানাম। হ্যাঁ যাস যা। বাচ্চু, তাইলে আর গ্রামে প্রধানমন্ত্রীর আইনা লাভ কি? আর এই যে সরকার সাহেব যে তার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি গ্রামের মানুষকে বিলি বন্টন করে দিবে, সেই গুজবটা ছড়াই দিতে পারলেই তো পারো পারো। একটা মানে রিয়েল খবর, চল ওইটাই ছড়াই, আর কি করা। হ্যাঁ ঠিক আছে, ওকে। বাবা, রান্না তো এখনো চড়াইনি, আর ঘরে মুড়িও নাই। এই 2 মুঠো চাল ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিই। দে। আচ্ছা বাবা, তুমি কি সরকার বাড়ি কিছু শুনেছো? হ্যাঁ শুনেছি, বিশ্বাস হয় না। নিজের ছেলে মেয়েগুলোরে বাদ দিয়ে এতগুলো জমি জামান মানুষের দিয়ে দিব। বড়লোক মানুষ, কত পদের খেয়াল হতেও তো পারে বাবা। আর শুনেছি তার ছেলেমেয়েরা নাকি ঢাকায় অনেক বড় মানুষ হয়েছে, টাকা পয়সারও কোনো অভাব নাই। তারা কি এই গ্রামের মধ্যে আসবে ওই জমি ভোগ করতে? বলি কি বাবা, যেই জমি 2টা তুমি চাষ করতেছো ওই জমি 2টাই তুমি চেয়ে নাও না। মারে হাত পেতে তো কখনো কারোর কাছে নিতে শিখিনি রে মা। একদিন আমারও কি কম ছিল কিছু? একদিন কি ছিল না ছিল সেটা ভেবে কোনো লাভ নেই বাবা। তুই যে জমি দুটোর কথা বলতেছিস
তা তো একদিন আমারই ছিল, অভাবে পড়ে বেঁচে দিয়েছি। এখন কি আর সেগুলো হাত পেতে নিয়ে যায়? লজ্জা করে না আমার? তবুও বাবা, বলি কি, তুমি সরকার কাকার ওই ম্যানেজারের কাছে যাও, যে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস আমি বলে দেখবো একবার। ফরাদ কাকা, আপনি এই সময় এইখানে কারোর জন্য অপেক্ষা করতেছেন? কারো আসার কথা? আর বলিস না, ঘন্টা খানিক আগে আমাকে বললো, আমি রওনা দিয়েছি। সদর থেকে আমাদের গ্রামে বাস আসতে খুব তো 40 মিনিট সময় লাগে। আমি 1.5 ঘন্টা হলো বসে আছি, ফোন করছি, ফোনটা শুদ্ধ বন্ধ। এই রাস্তায় নেটওয়ার্ক খুব একটা সুবিধার না। তা কে আসবে? নিশানুর উকিলের নাম শুনেছিস? জজ কোর্টের উকিল। সেটা আমি চিনে নিবনি। আপনি একটা কাজ করেন, এই রোদের মধ্যে কষ্ট করার দরকার নাই, আপনি বাড়িতে যেয়ে বিশ্রাম নেন। আহা, বিশ্রাম করার তো সময় নেই। এদিকে আরও তো এসে বসে আছে কুমারহাটার সফেদ ব্যাপারী। তার দেনাপানার হিসাব মিটিয়ে তবে আমাকে ফিরতে হবে। আর আজকের রোদটা কি পড়েছে দেখেছিস? আরও রোদ পড়বো, আরও গরম পড়বো। আপনি বাড়িতে যান, আমি নিশানাত উকিলকে নিয়ে সরকার বাড়ি পৌঁছাই দিতেছি। তাহলে উকিল বাবুকে সাবধানে নিয়ে আসবি। হ্যাঁ, আমি যাই তাহলে। কি কাকা আবার খারাইলেন কে? মানে এই রতন রেগে আপনার কোনো ভরসা নাই? শোন, উকিল বাবুর সঙ্গে আবার বেশি পেশাল পারিস না। তাকে সাবধানে ওই সরকার বাড়িতে নিয়ে আসবি। হাউ ফানি কাকা, এই রতন রে আপনি এরকম চিনলেন? এই রতন রে আপনি এরকম চিনলেন? আমি 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 বেকার হইতে পারি কিন্তু শিক্ষিত, আবার আবার জবারের কিন্তু একটা দাম আছে কাকা, বুঝছেন? আবার আমি কি করতে ইচ্ছা করতেছে তারা কাকা, রাস্তাটা ফাঁক হয়ে যেত, আমি মাটির নিচে চলে যেতাম। আল্লাহ কাকা, আপনি কোনো টেনশন করে না কাকা, জান আমি 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 নিশানুর দিলে সরকার বাড়িতে ঠিকঠাক মতো নিয়ে যাবো। রোদের মধ্যে আপনার কষ্ট করার দরকার নেই, জান জান জান। আচ্ছা আচ্ছা, দেখবো রে তুই। হ্যাঁ জান 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 জান। মহা পেশাল বিদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট ভাই কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। কাকা তো একটু বাইরে গেছে। হ্যাঁ, আশেপাশে আছে। বাবাকে দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ধরেন, আমি দিতেছি কাকারে। আমার কিছু ভুল হচ্ছে না তো? হাসনাহেনা বেঁচে থাকলে কি আমাকে বাধা দিত? তারা তাদের মতো করে জীবন কাটাতে চাইলে আমি কিসের অধিকারে বাধা দেব? কিন্তু এরকম তো চাইনি আমি। আমি এত কিছু করেছি কিসের জন্যে, কার জন্যে? তাছাড়া তাদের প্রত্যেকের জন্ম হয়েছে এখানে, জন্মভূমির প্রতি তাদের কোনো কর্তব্য থাকবে না? কাকা, ছোট ভাই ঢাকা থেকে ফোন করছে, আপনার সাথে কথা কি বলেন? বলো, কি বলবে? বাবা, আপনি নাকি জজ কোর্টের কোন উকিলকে ডেকে নিয়ে এসেছেন আপনার দানপত্র ঠিক করার জন্য? কেন, তোমার কি কোনো আপত্তি আছে? বাবা, আপনি যেটা করছেন এসব পাগলামি। তোমাদের এত মাথা ব্যথা কিসের? নাকি তোমরা আমাকেও পাগলা গারদে পাঠাবার চিন্তা ভাবনা করছো? তোমাদের পক্ষে তো সব কিছুই সম্ভব। বাবা, এসব আপনি কি বলছেন? একটা ঈদে তোমাদের বাড়িতে আসার অবসর হয় না, আর এখন গ্রামের বিষয় নিয়ে তোমাদের এত দরদ কি জন্যে? শোনো, আমি তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার সহায় সম্পত্তির একটি কানাকড়িও আমি তোমাদের দেব না। আমি গ্রামের মানুষদের মধ্যে সব কিছু দান খয়রাত করে দেব। তোমাদের আমি বড় করেছি, তোমাদের লেখাপড়া শিখিয়েছি, তোমরা শহরের থেকে মানুষ হয়েছো, এক একজন ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, এখন তো সব বিরাট বিরাট তালে বড় হয়ে গেছো তোমরা। তোমাদের কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে, এখন তোমাদের প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে।
বাবা বাবা গ্রামে একটা ভালো স্কুল আছে, একটা ভালো হাসপাতাল, একটা সিনেমা থিয়েটার। আরে এসব বড় বড় স্কুল কলেজ হাসপাতালে কি হয় সেটা আমি এখান থেকে বসেই টের পাই। তুমি আমাকে হাইকোর্ট দেখাবার চেষ্টা করো না। আর আমার এইসব ব্যবসা বাণিজ্য এগুলো সব আকাশ থেকে পড়েনি এক একটা, কিসে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। তোমার সাথে এখন আমার তর্ক করতে ইচ্ছা করছে না। যদি তর্ক করতে চাও গ্রামে আসো, এসে আমার চোখের দিকে তাকিয়ে তর্ক করো।